ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাং রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 এপ্রিল 2025 রবিবার, 23শে চৈত্র, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 5টা 32 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা। তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। ম্যাক্সিমাম প্রভাব পুষ্যা নক্ষত্র বা শনিদেবের প্রভাবটা পেতে চলেছেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর বন্ধু, আপনি যদি প্রত্যেক দিন আপডেটগুলো পেতে চান, অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার টাইম টু টাইম চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা রবিবার, যেহেতু অন্তরাত্মার দিকে তাকাবার দিন। আগামী এক সপ্তাহ আপনারা কিভাবে কাজ করবেন তার প্ল্যানিং করার দিন। যে সমস্ত বন্ধুরা গাছ রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তামা সোনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আগুন এবং বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু 5টা 32 মিনিট ভোরবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, তাই ভ্রমণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে এবং কৃষিভিত্তিক কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। এরপরে পুষা নক্ষত্র যেহেতু পড়ে যাচ্ছে, অত্যন্ত শুভ নক্ষত্র। খেলাধুলার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা দক্ষ শ্রমিক আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই আছে। আর চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করেন, ভালো হবে। ঋণ দেওয়ানোর ক্ষেত্রেও মোটের উপরে ভালো। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 25 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 54 মিনিট বিকেলবেলা। নবমী থাকছে আজকের দিনে 7টা 22 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। সেক্ষেত্রে অ্যালকোহল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। দশমী তিথি এর পরে পড়তে থাকবে 7টা 22 মিনিট রাত্রিবেলার পর থেকে। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, অলংকার শিল্পের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সুকর্মা যোগ থাকছে 6টা 55 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা। তো সেক্ষেত্রে মহৎ কাজে সময় দিন, ভালো ফল পাবেন। আর্থিকভাবে লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধৃতিযোগও এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অন্যের সম্পদ আহরণ করার ক্ষেত্রে বা উপভোগ্য মানে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে দিনটা উপভোগ্য হতে যাচ্ছে। অন্যের আতিথেয়তা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বালবকরণ থাকছে 7টা 19 মিনিট পর্যন্ত সময়। সকালবেলা। তো সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে, সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে ভালো হবে। যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রেও ভালো। প্রলোভকরণের পরে শুরু হয়ে যাবে। একটা চাপার টেনশন আপনার কাজ করবে। ভালো কাজগুলোকে খারাপ জায়গায় যাতে নিয়ে চলে যান, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। তৈতিলকরণ এরপরে শুরু হবে 7টা 22 মিনিটের পর থেকে। দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করুন, আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। আজকে দিশা শুরু থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা চিকিৎসক বন্ধু আছেন এবং আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়ী এবং কেরোসিন, পেট্রোল, কয়লা, ভূগর্ভস্থ মেটাল এবং লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, মাইনিং সেক্টর, মেরিন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, এজেন্ট, লেখক, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, এছাড়া যারা সুতো, কালি, কাগজের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। পাবলিশার যারা আছেন, ডিরেক্টর এবং স্পিরিচুয়াল টিচার আছেন, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, সিভিল ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ইনোভেটার, পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা অ্যাক্টিং, ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আপনাদের। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রফেশনাল ট্রেডার যারা আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ট্রেডার যারা,
তারা তো ভালো ফল পাবেন। ট্যুরিজম ইন্ডাস্ট্রি, রিসাইকেল ইন্ডাস্ট্রি, হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, হাউস কনস্ট্রাকশন কোম্পানি চালাচ্ছেন, ভালো ফল পাবেন। আর্কিটেক্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন তো ভালো ফল আজকের দিনে অনেকটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো ভালো হতে যাচ্ছে। মেনটেন্যান্স সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা অ্যাভিয়েটার দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোনট, স্পেস রিসার্চ বা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 5টা 32 মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 5টা 32 মিনিটের পরের থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। মূলা নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন। ধনুরাশির বন্ধুরা বৃষ, কর্কট, তুলা, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে। ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:52 থেকে 4:38 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 14 থেকে 12টা 4 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে রাত্রিবেলা 11টা 46 থেকে মাঝরাত্রি 1টা 26 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1টা 44 থেকে 2টো 34 পর্যন্ত সময়। এছাড়াও রবি পুষ্যা যোগ, রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ একত্রে থাকছে আজকের দিনে সকালবেলা 5টা 32 থেকে পরের দিনকে ভোরবেলা 5টা 24 পর্যন্ত সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। রবি পুষ্যা যোগ খুব কম দেখা যায়। নতুন গাড়ি কিনতে পারেন, আসবাবপত্র কিনতে পারেন এবং এইটা একটা বিরল মুহূর্ত, যেহেতু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, গাড়ি কিনতে পারেন, সোনার গহনা থেকে আরম্ভ করে যা কিছু ভালো ভ্যালুয়েবল জিনিস সেগুলো কেনাকাটি করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন, যেহেতু সর্বার্থ সিদ্ধি যোগ এর সঙ্গে থাকছেন, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, হাউস, ভেহিকেলস। জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হবে। জার্নি, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। কোনো ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে চাইছেন, দরপত্র জমা দিতে চাইছেন, সরকারি কোনো ডিসিশান নিতে চাইছেন, পলিটিক্যাল কোনো ডিসিশান নিতে চাইছেন, সেগুলো খুবই ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 14 থেকে 9টা 34 পর্যন্ত সকালবেলা, 6টা 40 বিকালবেলা থেকে 9টা 44 বিকালবেলা। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5টা 29 থেকে 6টা 14 পর্যন্ত সকালবেলা, 12টা 52 দুপুরবেলা থেকে 1টা 44 দুপুরবেলা, 5টা 54 বিকালবেলা থেকে 6টা 40 বিকালবেলা এবং 12টা 48 মাঝরাত্রি থেকে 1টা 34 মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ নিবেশও করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, দরপত্র জমা দেবেন। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সরকারি চাকরিতে যোগদান বা ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছেন বা কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন, সেক্ষেত্রে 5টা 25 থেকে 6টা 27 পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 12টা 41 থেকে 1টা 44 পর্যন্ত সময় দুপুরবেলা এবং 7টা 39 রাত্রিবেলা থেকে 8টা 46 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 2টা 31 থেকে 3টে 27 পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন, লেখাপড়ার জগতের বন্ধু নতুন কোনো কোর্স করতে চাইছেন, আজকের দিনে শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জন্য 10টা 37 থেকে 11টা 39 সকালবেলা, 5টা 54 দুপুর বিকালবেলা থেকে 6টা 51 বিকালবেলা এবং 12টা 36 মাঝরাত্রি থেকে 1টা 34 মাঝরাত্রি পর্যন্ত সময়টা কাজে লাগান,
ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করতে চাইছেন, খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক কাজকর্ম করবেন, বিদ্যুৎ এবং যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন, আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, সার্ফ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, কলকারখানার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা মামলা মোকদ্দমা সংক্রান্ত বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11টা 39 মিনিট থেকে 12টা 41 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 6টা 51 মিনিটে বিকালবেলা থেকে 7টা 49 মিনিটে রাত্রিবেলা, এবং 1টা 34 মিনিটে মাঝরাত্রি থেকে 2টো 31 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভীষণভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4টা 20 মিনিট থেকে 5টা 54 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত এই সময়ে থাকছে 4টা 14 মিনিট থেকে 5টা 4 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাহুকাল দুর্মুহূর্ত একসঙ্গে থাকছে, ভীষণ বাজে সময়ে। বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ইম্পর্টেন্ট কোনো ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হবে। বারবেলা থাকছে আজকের দিনে 10টা 5 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকছে 11টা 39 মিনিট থেকে 1টা 13 মিনিট পর্যন্ত, পরপর থেকে যাচ্ছে, অর্থাৎ 10টা 5 মিনিট থেকে 1টা 13 মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে আজকের দিনে 1টা 5 মিনিট থেকে 2টো 31 মিনিট মাঝরাত্রিতে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনার ন্যাটাল ছকে যে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলছে, সেগুলো যদি শুভ বলে থাকে, আর যে আমরা গোচরের রাশিফলের আলোচনা করে থাকি, সেখানেও যদি শুভ দেখেন, তাহলে শুভ সময়গুলোকে ব্যবহার করবেন। পঞ্চাঙ্গের অশুভ থাকলে, দুটো জায়গায় ম্যাচ করছে, অশুভ থাকলে অবশ্যই এই অশুভ সময়গুলোকে ভীষণ সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। ভীষণ সতর্ক থাকবেন এই সময়গুলোতে, তাহলে আপনাদের ক্ষেত্রে মূল্যবান ধাতু বা রত্ন ব্যবহার না করেও আপনি ভালো থাকতে পারবেন। এটা মাথায় রেখে চলবেন। সময়ের দাস আমরা, সময়টাকে ঠিক মতো যদি উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, তাহলে ভালো হবে। আপনার ন্যাটাল ছকে ভালো আছে, কিন্তু এইখানে গোচরে দেখা যাচ্ছে খারাপ আছে, নিউট্রাল হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। তবুও আপনি এই পঞ্চাঙ্গের যে শুভ এবং অশুভ সময়গুলোকে যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে দেখবেন ভালো গুণ অনেকটা ফলে যেতে পারে, খারাপ গুণ থেকে বেঁচে যেতে পারেন। চলুন, আজকের মতো এই পর্যন্ত রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।